স্যার মুই আজকে তোমাকে একটা কথা কবার চাং, তোমরা কি মোর কথাটা রাখবে? কি কথা তোর সেটা খুলিয়ে কর। তুই তো জেল থাকি মোর অনেক উপকার করছিস, অনেক কাম কাজ করিয়ে দিছিস। তো জেলের বাইরে তোর কোনো কাম কাজ আছে কি না সেইটা ক, মুই তো সেই উপকারটা করি। স্যার জেলের বাইরে তো মোর কোনো কাম কাজ নাই, তবে সপ্তাহে যদি তোমরা মোক একটা দিন 1 ঘন্টা সময় দেন তাইলে মুই মোর প্রেমিকের সাথে দেখা করিয়ে আসিম। স্যার তুই তো চোর, তুই আসামি, তো জেলের বাইরে যাওয়া নিষেধ, তাই মুই তোক জেলের বাইরে যাওয়ার দিবের পাবান্ন। প্লিজ স্যার, মুই মূর্খ সূর্খ মানুষ, তেমন করিয়ে গোছে কথা কওয়ার পাং না। মুই তোমার হাত দুখেন ধরং, দরকার হলে তোমার মুই মাঝে ঠ্যাংখেন ধরং, তবু স্যার সপ্তাহে মোকে একটা দিন ছুটি দিবেন, মুই মোর প্রেমিকের সাথে দেখা করি মারাসিম। এটা সম্ভব নয় রে স্যার, তোমরা যদি চেষ্টা করেন তাহলে অসম্ভবকে সম্ভব করিয়ে দিবের পাবেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুই তো সারিয়ে দিবের বাং, তবে একটা কথা হলো চোরক দিয়ে তো কোনো বিশ্বাস নাই, চোর দিয়ে কিন্তু চোর ধরা নাগে। মুই তো কোন বিশ্বাসে সারিয়ে দেন? তোক যদি মুই সারিয়ে দেন, তুই যদি জেলের মধ্যে ঘুরিয়ে না আসিস তখন মোর কি অবস্থা হবে সেটা তুই জানিস? স্যার মুই চোর হওয়ার পাং, কিন্তু মোর ইমেন আছে স্যার, মুই পালাবার নং স্যার, মুই ফিরিয়ে আসিম জেলের মধ্যে স্যার 1 ঘন্টার আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মোর অনেক কাম করিয়ে দিছিস, অনেক উপকার করছিস, হ্যাঁ তোর উপরে মোর বিশ্বাস আছে, তবে মুই তো ছাড়িয়ে দিনু 1 ঘন্টার আগে কিন্তু তো চলিয়ে এসে দেখবে। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এবার ক কোন দিন দেখা করবু? স্যার তোমরা যদি অনুমতি দেন তাহলে মুই এলাই দেখা করবে যাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যা, তবে 1 ঘন্টার আগত চলিয়ে আসিস। থ্যাংক ইউ স্যার, যাচ্ছি স্যার। কে রে, তুই 1 ঘন্টা ছুটি নিয়ে গেলু, আধা ঘন্টা হয়ে গেল, তাতে তুই চলিয়ে আসলু। তুই কি দেখা করছিস তোর প্রেমিকের সাথে, না দেখা হয় নাই তোর প্রেমিকের? তা এই আধা ঘন্টার মধ্যে কন্টে কন্টে গেলু, কি কি খালু, কন্টে কন্টে ঘুরলু? স্যার 1 ঘন্টায় আর কন্টে কন্টে যাইম, মোর কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই আধা ঘন্টার মধ্যে মোর প্রেমিকের টাকা দিয়ে রেস্টুরেন্টের মধ্যে গেছনু। স্যার তোমরা তো জেলখানার মধ্যে একটা রুটি আর কলা ছাড়া কিছু দেন না তো স্যার। স্যার আজকে কিন্তু দেখা করবে যাইম। কে রে, এত ঘন ঘন দেখা করা লাগবে কে? তবে যা, সারিয়ে দিয়ে নে কিন্তু, তবে সময় মতো চলিয়ে আসিস কিন্তু। স্যার তোমাক ওই টেনশন করা লাগবেন নয়, মুই সময় মতো চলিয়ে আসিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তো তোর প্রেমিকের সাথে দেখা করবে যাবান আছিস, আসার সময় মোর জন্য 1 প্যাকেট ব্যঞ্জন সিগারেট নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে, তুই তো ইমানদার চোর, সময় মতো চলিয়ে আসছিস, মোর জন্য ব্যঞ্জন সিগারেট নিয়ে আসছিস। স্যার ব্যঞ্জন সিগারেট কিনবে সময় পাং নাই, তোমাক ব্যঞ্জন সিগারেট কিনিয়ে দেন বলে উইয়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে আসছং। স্যার এই নেন 1000 টাকা। কে রে, তোর প্রেমিকের বাবা বুঝি নিশ্চয় মালদার ব্যক্তি, তার অনেক টাকা, তোক তো অনেক টাকা দিছে রে, আর তুই মাত্র মোক 1000 টাকা দিলু। স্যার এতদিন থেকে যে টেহাগুলো দিবে নেছে, এই টেহাগুলো তো ওর স্বামীর। কি কথা কলু, তোর প্রেমিকের ফির বিয়ে হয়ে গেছে? স্যার উইয়ের খালি বিয়ে হয় নাই, উইয়ের একটা বাচ্চাও আছে স্যার। মুই তো উইয়ের টেকা খাওয়ার জন্যে এতদিন উইয়ের সাথে মুই প্রেমের অভিনয় করিয়ে আসবে নেছং। কে রে, মুই তো পুলিশ, মুই এত টাকা জীবনও চোখ দিয়ে দেখাও নাই। উইয়ের স্বামী কিসের চাকরি করে রে যে এত টাকার মালিক হয়ে গেছে উইয়ের স্বামী? স্যার মোর প্রেমিকের স্বামীও তোমার মতো পুলিশ অফিসার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর প্রেমিকের নাম ঠিকানা আর বাড়ির অ্যাড্রেস দে। স্যার ওর বাড়ি দইঘোয়াচর, থানা হগোডাঙ্গা, আর জেলা হলো নাওডাঙ্গা স্যার, থাকে বালাচর 6 নম্বর বিল্ডিংয়ে স্যার। আর রুম নাম্বার স্যার, রুম নাম্বার হলো 52 বাজার 53 গলি, নেম্বু ছাড়া দেখা যায় না ওই রুমের তলি। হারামজাদা, ওইটে মোর বাসা, আর ওইটে হইলো মোর বউ। তুই মোর বউর সাথে পিটিস পিটিস করিস, আজকে তো মুই পিটাইতে পিটাইতে তোর 5 প্যাক দিয়ে জীবন বাড়ি করিয়ে ছাড়িয়ে দেম। খারা হরে হারামজাদা।